আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট এক্সেল এর। আজ এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। শর্টকাট টিপস দেখাবো। এই টিপসটা ব্যবহার করে আপনারা যেকোনো একটি কাজ আপনারা এখানে করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে এই টপিকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি টপিক দেখাবো। যখন আপনাদের প্রয়োজন হয় শর্টকাটে তৈরি করার জন্য, তখন আপনারা সহজে শর্টকাটে তৈরি করতে আপনারা জানেন, যখন আমরা কপি করি তখন আপনারা সেটা কি করেন, সেটা বিভিন্ন উপায়ে সেটা কপি করে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা কপি করতে পারেন, তাই না? আপনারা আমি শর্টকাট একটি টিপস দেখাবো। আপনারা সম্পূর্ণ উপায়ে কপি না করে আপনি অন্য একটি উপায়ে সেটা এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় সেটা আপনি নিতে পারবেন। দেখুন আমি এখানে মত নিয়েছি, দেখুন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, তাই না? এটা যদি আমরা অন্য জায়গায় নিতে চাই তাহলে আমরা কিভাবে নিব? তাহলে আপনি কি করতে হবে? আপনাকে কপি করতে হবে, নয়তো আবার পুনরায় সেটা আপনি আবার লিখতে হবে, তাই না? তাই এখন আমরা সেটা আমরা কপিও করবো না, আবার আমরা পুনরায় সেটা আমরা লিখবো না, কিন্তু আমরা এটাই আমরা অন্য আরেকটি জায়গায় আমরা নিয়ে যাব। তার জন্য যখন আপনাদের এমন টপিক দেওয়া থাকে তখন এই টিপসটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা এই কলামের ভিতরে নিয়েছি, এখন যাচ্ছি সি কলাম এবং তার অন্য একটি কলামের ভিতরে সেটা আপনি নেওয়ার জন্য কপি না করে এবং পুনরায় আবার না লিখে, তার জন্য আপনারা কি করবেন, আপনারা সম্পূর্ণ আপনারা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করবেন। দেখুন আমরা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি মাউসটা যখন এখানে রাখি তাহলে দেখুন আমাদের মাউসের আইকনটা একটু অন্যরকম চলে আসে। তখন আমি এখানে মাউসটা রেখেছি, দেখুন আমাদের মাউসের আইকনটা আমাদের অন্যরকম চলে আসে। যখন মাউসের আইকনটা যখন আপনাদের এমন আসে, আসার পর আপনি যেখানে নিবেন মাউস দিয়ে চেপে আপনারা সেখানে নিয়ে যাবেন। দেখুন আমি এখানে নিয়ে আসবো, দেখুন আমাদের এটা এখানে চলে আসছে। আবার ঠিক একইভাবে এখান থেকে আপনি অন্য কোথাও নিলে আপনারা একসাথে সিলেক্ট করবেন, এখান থেকে মাউস দিয়ে চেপে আপনারা যেখানে ইচ্ছে সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন। দেখুন আমরা এখানে নিয়ে আসছি, দেখুন তাহলে আমাদের সেটা কপি করতে হয় নাই এবং সেটা আমরা পুনরায় আবার আমাদেরকে লিখতে হয় নাই, আমরা সহজেই সেটা আমরা এখানে করতে পারছি, তাই না? তার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় এইভাবে করার জন্য, তখন আপনারা সহজে এইভাবে করতে পারবেন। মাউস একসাথে সিলেক্ট করবেন, দেখুন মাউসের আইকনটা এমন আসলে মাউস দিয়ে চেপে আপনারা এখানে নিয়ে যান, দেখুন আমাদের এখানে চলে আসছে। দেখুন তাহলে আমরা এখানে কাজটা আমরা করতে পারবো। তার জন্য এই টিপসটা অবশ্যই আপনারা শিখে রাখবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।